নবান্ন অভিযানে পুলিশ পিটানোয় ফের গ্রেফতারি। পুলিশ পিটিয়ে গ্রেফতার আরো এক বিজেপি কর্মী। আরো বিস্তারিত বলবে রৌনক রয়েছে। রৌনক, পুলিশ কর্মীদের উপর মারধরের ঘটনায় এবং বিশেষ করে ডিসি এসএসজি দেহরক্ষী প্রশান্ত পোদ্দারকে মারধর করা হয়েছিল। এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে তিনি ভর্তি ছিলেন। গতকাল একজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সূত্র ধরেই আজ অর্থাৎ রাত 1টা নাগাদ নৈহাটি থেকে বিজেপি কর্মী মানস চন্দ্র সাহাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। জানা যাচ্ছে সেদিনকার যে মারধরের ঘটনায় সেই ঘটনায় কিন্তু মানস চন্দ্র সাহা সরাসরি যুক্ত ছিল। প্রত্যেক কটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বডি ক্যাম ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু তাকে চিহ্নিত করা হয়েছে। শুধু প্রশান্ত পোদ্দার নয়, মোট 5 জন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছিল এবং তাদেরকে আরো কারা মারধর করেছিল অর্থাৎ এই ঘটনাটা করেছে গোটা নবান্ন অভিযানে পুলিশ পিটানোয় ফের গ্রেফতারি। পুলিশ পিটিয়ে গ্রেফতার আরো এক বিজেপি কর্মী। আরো বিস্তারিত বলবে রৌনক রয়েছে। রৌনক, পুলিশ কর্মীদের উপর মারধরের ঘটনায় এবং বিশেষ করে ডিসি এসএসজি দেহরক্ষী প্রশান্ত পোদ্দারকে মারধর করা হয়েছিল। এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে তিনি ভর্তি ছিলেন। গতকাল একজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সূত্র ধরেই আজ অর্থাৎ রাত 1টা নাগাদ নৈহাটি থেকে বিজেপি কর্মী মানস চন্দ্র সাহাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। জানা যাচ্ছে সেদিনকার যে মারধরের ঘটনায় সেই ঘটনায় কিন্তু মানস চন্দ্র সাহা সরাসরি যুক্ত ছিল। প্রত্যেক কটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বডি ক্যাম ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু তাকে চিহ্নিত করা হয়েছে। শুধু প্রশান্ত পোদ্দার নয়, মোট 5 জন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছিল এবং তাদেরকে আরো কারা মারধর করেছিল অর্থাৎ এই ঘটনাটা করেছে গোটা